আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হচ্ছে যারা ওই মালয়েশিয়া ১ম বার ঢুকতে পারেন নাই। সেকেন্ড টাইম একই ভিসা দিয়ে ঢুকতে পারবেন কিনা? আবার বলতেছি, আজকের ভিডিওটা হচ্ছে যারা মালয়েশিয়ায় ১ম বার ঢুকতে পারেন নাই। সেকেন্ড টাইম একই ভিসা দিয়ে আবার ঢুকতে পারবেন কিনা? অবশ্যই ঢুকতে পারবেন। আপনি ট্রাই করতে পারবেন। সেই ক্ষেত্রে কিছু পেপার ডকুমেন্ট স্ট্রং আকারে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তো প্রথমত হচ্ছে আপনি যখন মালয়েশিয়া থেকে ব্যাক করবেন, তারা প্রথম অবস্থায় যে মালয়েশিয়ান ইমিগ্রেশন আপনাকে ব্যাক করে দিবে, আপনার সাফিসিয়েন্ট কোনো পেপার কিংবা কোনো মানে লিকেজ থাকলে ওরা মনে করবে আপনাকে ভিসা মানে পাওয়ার পরেও ইমিগ্রেশন ঢুকতে দিতে নাও পারে। সেক্ষেত্রে পাসপোর্টে একটা সিল মেরে দিবে, এনটিএল সিল। তো আপনি বাংলাদেশে ব্যাক করে আসবেন। আসার পরে আপনি সেকেন্ড টাইম অবশ্যই একটা টাইম মানে রেখে তারপর ঢুকবেন সেকেন্ড টাইম। হইতে পারে ১ মাস, ২ মাস, ৩ মাস। ৩ মাস হলেই ভালো। ৩ মাস পরে আপনি আবার ট্রাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আগেও ঢুকতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কী পেপার সাথে নিয়ে যেতে হবে? স্ট্রং পেপার নিয়ে যেতে হবে। যেমন হচ্ছে আপনার মালয়েশিয়া যে এমডিএসসি যে একটা ফর্ম আছে, হ্যাঁ, এটা অনলাইনে আপনি পূরণ করতে পারবেন। এই ফর্মটা ফিল আপ করে প্রিন্ট আউট করে নিয়ে যাবেন, এবং এটা অবশ্যই আপনি মালয়েশিয়ার ঢোকার ৭২ ঘন্টার মধ্যে, মালয়েশিয়ার ঢোকার ৭২ ঘন্টার মধ্যে এই ফর্মটা ফিল আপ করে নিতে হবে। ২ নম্বর হচ্ছে হোটেল বুকিং মাস্ট, মানে একটা মানে ইনভয়েস, আপনি যে হোটেলে থাকবেন পেইড সিল সহ একটা ইনভয়েস আপনাকে কালেক্ট করে নিতে হবে। ৩ নম্বর হচ্ছে রিটার্ন টিকিট মাস্ট রিটার্ন টিকিট রাখবে, এবং একটা ভালো এয়ারলাইন্স চেষ্টা করবেন যাওয়ার জন্য। ৪ নম্বর হচ্ছে বিজনেস কার্ড, একটা গুড লুকিং একটা বিজনেস কার্ড আপনার বানিয়ে নিতে হবে, এবং কি বিজনেস করেন একটা লাইসেন্সটা অবশ্যই সাথে নিয়ে যাবেন। এবং হচ্ছে মিনিমাম আপনার $১,০০০ আপনি সাথে রাখবেন। যদি দেখতে চায় তাহলে আপনি যাতে দেখাইতে পারেন যে আমার কাছে টাকা আছে, আমি মার্কেটিং করতে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। তারা চায় যে আপনি টাকাগুলা মালয়েশিয়ায় খরচ করেন। এবং ব্যাংক স্টেটমেন্ট, 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট সাথে নিয়ে যাবেন। যদিও চায় না, কিন্তু এটা সাথে রাখবেন। ইন এনি কেস যদি তারা এটা মনে করে যে তোমার দেখাও, তাহলে আপনি দেখাইতে পারবেন। এবং আপনাকে একটা বিজনেস প্যাড, আপনার প্যাড কিংবা এনওসি যারা চাকরি করেন অবশ্যই এটা সাথে রাখবেন। এবং একটা ভিজিটিং কার্ড, ভিসা পেপারটাও রাখবেন। ভিজিটিং কার্ড তো অবশ্যই রাখবেন, এবং আপনার ভিসার পেপারটাও সাথে রাখবেন। এটা অপশনাল, এটা তো আপনার মোবাইলে রাখলে হয়, কিন্তু ওটা রাখলেন আর কি না। তো প্রথমত হচ্ছে আপনার, আমি আবার বলতেছি, এই ভিডিওটা কাদের জন্য? যারা মালয়েশিয়ায় প্রথমবার ঢুকতে পারেন নাই, ইমিগ্রেশন থেকে ব্যাক করে দিয়েছে, সেকেন্ড টাইম একই ভিসা দিয়ে, সেই ভিসা দিয়েই আপনি সেকেন্ড টাইম অবশ্যই ঢুকতে পারবেন। সেই ক্ষেত্রে আমি যে মানে পেপারগুলো বললাম, যে দিক নির্দেশনা দিয়েছি, এইগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। এবং এই দিক নির্দেশনা যদি ফলো করে আপনি স্ট্রংলি, তারা অবশ্যই জিজ্ঞাসা করবে ইমিগ্রেশন, আপনি এই পেপারগুলো যদি দেখাতে পারেন এবং বোল্ডলি কথা বলতে পারেন, তো অবশ্যই আপনাকে তারা সেকেন্ড টাইমে ইনশাল্লাহ আপনি ঢুকতে পারবেন, এবং এটা আমি মনে করি ঢোকা উচিত। আর বাংলাদেশ ইমিগ্রেশনও সেকেন্ড টাইম আপনাকে কিছু প্রশ্ন করবে। প্রথমত আপনি কি করেন, আপনি বিজনেস করলে বিজনেস কার্ড দেখাবেন, এবং আপনার ব্যাংক স্টেটমেন্টটা তারা দেখতে চায় বাংলাদেশ ইমিগ্রেশন সেকেন্ড টাইম। আপনি ব্যাংক স্টেটমেন্ট মোবাইলে দেখতে চায়, মোবাইলে SMS-টা দেখতে চায়, পেপার দেখতে চান, অনেকে ফেক বানায় নিয়ে আসে, মোবাইলে SMS-টা দেখতে চায়। এবং আপনার যদি বিজনেস করে দেখেন, বিজনেস কার্ডটা রাখবেন, ব্যাংক স্টেটমেন্ট রাখবেন, এবং আপনার যে কয়টা দেশ ঘুরছেন এটাও জিজ্ঞাসা করতে পারে বাংলাদেশ ইমিগ্রেশনে। তো এত বেশি মানে বাংলাদেশ ইমিগ্রেশনে আপনার ঝামেলা করবে না, ছেড়ে দিবে। তো মেনলি হচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশনে আপনাকে
স্ট্রংলি আপনার ধরবে এবং জিজ্ঞাসা করবে, অবশ্যই জিজ্ঞাসা করবে। সেক্ষেত্রে আমি যে জিনিসগুলো বললাম, যে কথাগুলো বললাম, এটাকে আপনাকে ফলো করতে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।